ইসরায়েলে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারাকে অপসারণের প্রক্রিয়া আইনি অচলাবস্থায় আটকে গেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন তীব্র রাজনৈতিক সংকটে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে অ্যাটর্নি জেনারেলকে অপসারণের চেষ্টা অবৈধ। আদালত নির্দেশ দিয়েছে এই প্রক্রিয়া আর এগিয়ে নেওয়া যাবে না। সরকারি সূত্রের ভাষায় আদালতের এই রায় অন্তত তাদের অর্থবিহীন বিতর্ক থেকে একদিনের জন্য মুক্তি দিয়েছে। তবে এই অচলাবস্থা উন্মোচন করেছে সরকারের ভেতরের বিভাজন আর সমালোচনার ঝড়। ন্যায় বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন এই প্রচেষ্টার মূল কারিগর, কিন্তু তার নেওয়া পদক্ষেপে একের পর এক ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন লেভিন হয়তো সিদ্ধান্তমূলক যুদ্ধ কিংবা ক্ষয়িষ্ণু যুদ্ধ চালাতে পারতেন, কিন্তু কার্যত কোনোটিই সঠিকভাবে হয়নি। লেভিনের সমর্থকদের দাবি, যাই করা হতো না কেন হাইকোর্ট শেষ পর্যন্ত সেটি বাতিল করত। তবে স্বীকারোক্তি এসেছে মন্ত্রীও নিখুঁত নন, তিনিও ভুল করেছেন। শাসক জোটের আশা ছিল অবশেষে দীর্ঘ চাপের মুখে বাহারাব মিয়ারা হয়তো নিজেরাই অবসর নেবেন, কিন্তু বাস্তবে তা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তিনি এখন গণতন্ত্রপন্থী শিবিরে প্রতীকী এক ব্যক্তিত্ব, আইনের শাসনের শেষ প্রহরী। অ্যাটর্নি জেনারেলকে অপসারণের পুরো প্রক্রিয়া ছিল অনিয়ম আর আইনি লঙ্ঘনে ভরা। এমনকি সরকারের ঘনিষ্ঠ রক্ষণশীল বিচারকরাও এটিকে বৈধতা দিতে নারাজ। আর তাই নেতানিয়াহুর সরকার এখন নতুন এক অচলাবস্থার মুখোমুখি। কোথায় যাবে নেতানিয়াহুর সরকার, এমনটাই প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।